যদি আমরা এই এলেম শিখলাম বা আমল করলাম না, তাইলে কাল কিয়ামতের ময়দানে এলেম আমাদের কোনো উপকার আসবে না। বরং আমাদের প্রত্যেকের দিলের মধ্যে নিয়ত রাখা চাই, যার সাথে আমার সাক্ষাৎ হোক, আমি আগে সবাইকে আগে সালাম দিব। আমার আগে কেউ সালাম দিতে পারবে না। তাহলে আল্লাহ তাআলা এই ব্যক্তিকে দ্বীনের লাইনে অনেক আগে বাড়ায় দিবেন। সুবহানাল্লাহ। এবং আল্লাহ তাআলা তার মধ্যে জান্নাতীদের সিফত দিয়ে দিবেন। এবার যে মানুষকে আগে সালাম দেয়, সব মানুষ তাকে ভালোবাসে। আর মানুষ যাকে ভালোবাসে, আল্লাহ তাআলাও তাকে ভালোবাসে। আমল করব তো ইনশাআল্লাহ। অনেকে দেখা যায় বাহিরে ওস্তাদকে সালাম দেয়, মানুষকে সালাম দেয়। কিন্তু মা-বাবাকে সালাম দেয় না। ঘরের মানুষকে সালাম দেয় না। এদের ব্যাপারে বাবা এদের আবার সালাম কি দরকার? সালামের অর্থ কি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার উপর শান্তি, রহমত এবং বরকত নাজিল হোক। তাহলে আমি কি আমার মার উপর শান্তি, রহমত, বরকত নাজিল আমি চাই না? আমি কি চাই না আমার বাবার উপর শান্তি, রহমত, বরকত নাজিল হোক? আমার ঘরের ভাই, বোন যারা আছে, অনেকে লজ্জা পায় মাকে সালাম দিতে, বাবাকে সালাম দিতে। অনেকে লজ্জা পায় বিবিকে সালাম দিতে। কি? এটা কি লজ্জা? বরং এটা হলো শয়তানের ধোঁকা। নেক আমলে লজ্জা দেওয়া এটা হলো শয়তানের ধোঁকা। আর লজ্জা তো পাওয়া লাগবে কোথায়? গুনার কাজে। কোথায় লাগবে? গুনার কাজে লজ্জা পাওয়া লাগবে। আজকে আমাদের শয়তান উল্টা করে দিছে। অর্থাৎ নেক আমলের সময় লজ্জা লাগে। আর গুনার কাজে লজ্জাহীন হয়ে যায়। মাকে যে সালাম দিও, আসসালামু আলাইকুম, আম্মা ভালো আছেন? এটা বলতে লজ্জা। যদি বলি তোমাদের বলবা, বলো তো সবাই বলতে পারবা ঠিকই পাবে, আম্মা আপনি ভালো আছেন?